এই বন্ধুগণ, ওয়েলকাম টু মাই পেজ এন্টারটেনমেন্ট ব্লগ রিঙ্কি। আজ আমি চলে এলাম বদরপুর ঘাটস্থিত সিদ্ধেশ্বর মন্দির, যা কপিলা মুনির আশ্রম নামেও পরিচিত। অনেক পুরনো সেই মন্দির। তো আজ হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। দ্বিতীয় সোমবার হিসাবে অনেক পুণ্যার্থীরাই এখানে আসেন শিব ঠাকুরের দর্শন করার জন্য। ভিড়ও প্রচণ্ড হয়। শ্রাবণ মাসের এই 4টা সোমবার এখানে অনেক 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 পুণ্যার্থীরা আসেন, এখানে আরাধনা করেন শিবের। অনেক মুনি ঋষিরাও আসেন এখানে, যারা বাইরে থেকে আসেন এখানে ওরা পুজো অর্চনা করে। এখানে দুর্গা মন্দির আছে, পাশেই আছেন কপিলা মুনি, যিনি এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। তার পাশেই রয়েছেন ভোলেনাথ শিব ঠাকুর। তো এখানে ভক্তরা এসে ওদের মনোবাসনা পূর্ণ করে। অনেক জাগ্রত এই মন্দিরটি। মন্দিরের যারা এখানে রয়েছেন দায়িত্বে, ওনারাও প্রচণ্ডই ভালো, ওনাদেরও খুব সুন্দর ব্যবহার। এখানে মানুষ প্রদীপ জ্বালিয়ে দেয়। এখানে মোমবাতি নিষিদ্ধ, তাই এখানে ঘির প্রদীপ, তেলের প্রদীপ এগুলো জ্বালিয়ে দেওয়া হয়। ভালোই লাগলো এসে। অনেক ভিড়, এখানে অনেক মানুষ এসেছে, বা দূর দূরান্ত থেকেও মানুষ আসে এখানে মূলত এই আপনার বারুণী মেলার সময় অনেক অনেক ভিড় হয়, অনেক অনেক মানুষ আসে বাইরে থেকে, ফরেনাররাও আসেন। আসলে জায়গাটি সবার কাছে ঠিক পরিচিত নয়। কিছু মানুষ আছে যারা জানেন, কিছু মানুষ আছেন যারা জানেন না। তাই আমি চেষ্টা করলাম যে আপনাদের সম্মুখে এই মন্দিরটি মানে দেখাই, কীভাবে কী এখানে হয় না হয়। এটা হচ্ছে শিবলিঙ্গ, যেখানে মানে ভক্তরা এসে এখানে শিবের মাথাতে জল, দুধ এগুলো দেয়। এটা হচ্ছে লাইন খাও, এখানে এই লাইন দিয়ে যেতে হয়, গিয়ে আপনাদের ওই খিচুড়ি প্রসাদ বা যে কোনো প্রসাদ নিতে হয়। তো সেখানেও আজ অনেক ভিড় আছে। এমনিতে তো মন্দিরে ফাঁকা থাকে, কিন্তু যখন কোনো উৎসব অনুষ্ঠান হয় তখন এখানে প্রচণ্ড ভিড় হয়। এই যে ওনারা বসেও খাচ্ছেন, দেখে ভালো লাগছে যে এখানে সবাই মানে আনন্দ পায়, এসে মনের বাসনা পূর্ণ হয়। শিব ঠাকুর ভোলেনাথের কৃপায় এখানে সবারই মঙ্গল হয়। এখানে মূলত দুর্গা মন্দির, কপিলা মুনির মন্দির আছে। এটা হচ্ছে বরাক নদীর পাশ ঘেঁষেই এই সিদ্ধেশ্বর বাবার মন্দির। দূরে আপনারা যে পাহাড়টি দেখতে পাচ্ছেন, সেই পাহাড়টি এই মন্দিরের যে সৌন্দর্য তার আরও বৃদ্ধি করে। নদী আকাশ মিলে এক হয়ে গেছে। এই সিঁড়ি দিয়ে উপরে উঠতে হয় মন্দিরে। আসলে এখনও অনেক দর্শনার্থী আছেন যারা এখনও আসছেন। শ্রী সিদ্ধেশ্বর সিদ্ধেশ্বর শিব মন্দির, যা কপিলা মুনির আশ্রম নামে পরিচিত। এই মন্দির সম্পর্কে সবাই জানেন, তাই নতুন করে আর বলার কিছু নেই। এখানে বিগ্রহ আছে। এখানে মন্দিরে প্রবেশ করতেই আপনারা দেখতে পাবেন হনুমানজির মন্দির আছে। হনুমানজির পাশেই রয়েছেন ভোলেনাথ বসে আছেন। খুব সুন্দর লাগে দেখতে, ভালো লাগে, শ্রদ্ধা আসে। মন্দিরের সামনে দিয়ে চলে গেছে রেল লাইন, যা আগরতলা টু শিলচর। এই রেল লাইন দিয়ে যেতে হয় আগরতলা টু শিলচর। তো ছোটোখাটো দোকানও এখানে বসে। উৎসব মুখর পরিবেশ, ভালোই লাগলো এসে। জানতেও পারলাম, দেখতেও পারলাম এই মন্দিরটিকে। আপনাদের ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।